আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই যদি ভালো থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কিছু আলোচনা করতে চাই, সময়টা একটু বেশি হতে পারে, সেই জন্য দুঃখিত। তা সবাই ভিডিওটা দেখবেন এবং দেখে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও সবাই দেখতে পারে এবং মতামত দিতে পারে আসলে আজকের আলোচনাটা কীরকম হলো। তো আলোচনার বিষয় হচ্ছে রামিসার হত্যা মামলা নিয়ে, এবং যে দৃষ্টান্ত সরকার দেখিয়েছে, সুন্দর একটা রায় দিয়েছে। রায়টাকে আমরা স্বাগত জানাই। অদূর ভবিষ্যতে যারা এরকম ঘৃণিত কাজ করবে তারা অবশ্যই একবার চিন্তা ভাবনা করবে। সেজন্যই এই রায়টাকে সাধুবাদ জানাই, এবং যে মৃত্যুদণ্ডটা হয়েছে এটা যাতে দ্রুত কার্যকর হয় সরকারের কাছে আবেদন থাকবে। বিষয়টা হচ্ছে যে পিচ্ছি মেয়েটা, এটা আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে, মেয়ে ছেলে সন্তান সবারই আছে। তো এই ঘৃণিত কাজটা যে করছে সে আসলে ভালো কাজ করে নাই। তো যে সহযোগিতা করছে তার স্ত্রী, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো অপরাধ যে করে, অপরাধ করাকে যে উৎসাহিত করে বা সহযোগিতা করে, সেও একজন অপরাধী। সেজন্যই তার স্ত্রীকেও কী করছে, মৃত্যুদণ্ড রায় দিছে। এটাও খুশি, যাতে ভবিষ্যতে কেউ অপরাধ করতে গেলে একবার ভাবে, আবার কেউ সহযোগিতাও যদি করতে যায় সেও একবার ভাববে যে না, তাকে সহযোগিতা করা যাবে না। তো রায়টা শুনে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। এবং রামিসার বাবা তিনি খুবই সন্তুষ্ট হয়েছেন রায়টা শুনে, এবং তিনিও দাবি করছেন যে রায়টা যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য। তা আমিও চাইব সরকার যেন দ্রুত রায়টা কার্যকর করে, আর ভবিষ্যতে যারা এরকম ঘৃণিত অপরাধ করতে চাইবে তারা অবশ্যই এই রায়টাকে স্মরণ করবে। তাহলে তারা এই ঘৃণিত অপরাধ আর করতে পারবে না। আমার মনে হয় যদি জানের পরিবারের মায়া থাকে তো অবশ্যই তারা এইসব থেকে দূরে থাকবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, যার যার ছেলে সন্তানকে দেখে রাখবেন। আল্লাহ হাফেজ।